উনি হলেন মৌলানা মিজানুর রহমান আজহারী সাহেব। আমি মিজানুর রহমান আজহারী সাহেব, আমি আপনাকেই বলছি ভদ্রতার মাধ্যমে, আপনি সেলিব্রিটি হয়েছেন, সারা পৃথিবী আপনাকে চিনে, আপনার বক্তব্য মিডিয়ার মধ্যে হয়, খোদার কসম এই বক্তব্য যদি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে হয়, কিয়ামতের ময়দানে খোদার আদালতে আসামি হিসেবে দাঁড়াতে হবে। কথা কোনাগা? মসজিদে জুতো মারামারি কি হিন্দুরা করছে? এই মন্দিরের মধ্যে, মসজিদের মধ্যে আগুন কি হিন্দুরা দিছে? কোরআন শরীফের আগুন মধ্যে কি বৌদ্ধরা দিছে? এই কথা বলেন না কেন? আল্লাহর ওলির মাজারের মধ্যে ভাঙচুর করার জন্য কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এসেছিল? মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে আল্লাহর করে কোরআন পুড়িয়েছে যে সমস্ত জালেম, মাথায় না লেঞ্জা? কথা বলে না। টাকি মাছ, শলি মাছ, কাঁঠাল মাছ, সব মাছ কোথায় ধরে? কিন্তু চিংড়ি মাছ, চিংড়ি মাছ যদি ধরতে যান আপনি মাথায় ধরলে কাম হবে না। এটা চিংড়ি মাছ ধরতে গেলে আপনার হাত দিতে হবে পাছা দিয়া পিছনে, কারণ সব মাছ দৌড় মারে সামনে আর চিংড়ি মাছ দৌড় মারে। কারণ কি? এই কথা কারণ কি? কারণ হলো সব মাছের পায়খানা ফেটে, সব মাছের পায়খানা, আর চিংড়ি মাছের পায়খানা এই মাথায়, যাদের পায়খানা এটা পিছনের দিকে যাবে আর যাদের গুলি জায়গায় তারা থাকবে সামনে। এই জন্য যারা আমাদের পিছনে বদনামি করে, রেজবি সাহেব গালি গালাজ করে, মনে করবেন এদের পায়খানা কই, এর লেগে পিছনে বদনামি করে সামনে আসতে পারে না। আরেকটা কথা বলি রাখি, হুজুর এই কথা কেন বাইর করলেন? চিংড়ি মাছ পিছনে যাওয়ার কারণ হলো পায়খানা থেকে মাথায় সবগুলি সামনে যায়। ঠিক এমনি ভালো আছে, পাবলিকের যদি বলে ভাই একটু বসেন, যেমন তার পায়খানাটা মাথায় উঠে গেছে, বসবে না, খালি পিছনে চলে যায়। এই জন্য আমি কই বাবা থাঙ্কি যেখানে যেখানে তা হোক, যেমন আছে এমনি কোনো বইলে বউ খারাইলে খারো, তোমার সুখে আমার সুখ, তোমার দুঃখে আমার দুঃখ, তোমার শান্তি আমি শান্তি। হ্যাঁ, মাইকল আর আমি থাকলে এই সব মানুষগুলি না থাকলেও আমার যে টিহা দিব, এরকম তিন প্যান্ডেল মানুষ হলে হেঁটিও দিব। কথা কথা ঠিক দিও, তুমি থাকো আর না থাকো, আমি আর মাইকলা থাকলেই হয়েছে। আল্লাহ কবুল করো। যাই বলতে চাইছিলাম, আমরা কার মোহাব্বতে বসেছি? আরো জোরে, নবীর জীবনের সাথে বেশি ভালোবাসেন তো? একটু মহব্বত তাহলে আমার সাথে পড়েন, তারপর আমি আলোচনার দিকে। আমার নবী বিহীনে আপন কেহ নাই, ওরে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ, জোরে, আমার নবী বিহীনে আপন কেহ, ওরে মুমিন ভাই, নবী বিনে। এতগুলি মানুষ এখনো, আমি এতগুলি মানুষ যারা দাঁড়াইছেন, আপনারা না হাত তুলে বলেন নবীর ভালোবাসা, একটু গান না, দাঁড়ায় দাঁড়ায় গান, সমস্যা নেই। আমার নবী বিহীনে আপন কেহ নাই, ওরে মুমিন ভাই, নবী বিনে আপন। আল্লাহকে করিতে খুশি, বল না, আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী, আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী। আল কোরআনে ঘোষণা দেন তাই, ওরে মুমিন ভাই, নবী বিনে আপন, ওরে মা বাবা আত্মীয় স্বজন, স্ত্রী আর সন্তান
সবার চাইতে নবীজি আপন। ঠিক না বেঠিক বলে না? ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার চাইতে নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহারি ঈমান নাই। ওরে মুমিনে ভাই নবী বিনে, আরো জোরে, আমার নবী বিনে আপন কেহ নাই। ওরে মুমিনে ভাই নবী বিনে, ওরে নাসি নিলে নবী ধন জিন্দাগি তোর অকারণ, পরকালে কোন গতি নাই। আছে নাকি এ নবী ছাড়া কোনো গতি আছে? এই জন্য বলতেছি, বলে না, ওরে নাসি নিলে নবী ধন জিন্দাগি তোর অকারণ, পরকালে কোন গতি নাই। কাঙ্গালের আরজি ও গো মায়ার নবীজি, বল কাঙ্গালের ও গো মায়ার নবীজি, মরণ কালে দিদার যেন পাই। ওরে মুমিন ভাই নবী বিনে আপন, আমার নবী বিনে আপন কেহ নাই। ওরে মুমিন ভাই উপস্থিত ঐতিহ্যবাহী বাশকাহনিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ও আশিকানে পবিত্র আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালাম সংগঠনের উদ্যোগে বাৎসরিক ঐতিহাসিক ইমানে সুন্নি মহাসমাবেশ ও সালাতুস সালাম মাহফিলের সম্মানিত সভাপতি ভাই এই স্টপ, উপজেলা শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ আজিজুল ইসলাম দুলাল সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা সুন্নিয়তের নয়নমণি আপসহীন আহলুস সুন্নাত ওয়াল জামাতের মুজাহিদ, আপনাদের এলাকার কৃতি সন্তান পীরে তরিকত আহলুস সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন সুন্নিয়তের অহংকার আল্লামা পীর মুফতি গাজী আব্দুস সত্তার রেজভী চিশতি নিজামী সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের মাহফিলের অন্যতম আলোচক বিশেষ অতিথি যিনি আমার পূর্বে পুরজুস নূরানি বক্তব্য রেখেছেন, আপনাদের সকলের সুপরিচিত মুজাহিদে মিল্লাত
हजरतुल अल्लामा जनाबे मौलाना शायर रजाउल कौसर साहेब किबला मुद्दाजिल्लुहुल आली जीदा मजदह ওনার পূর্বে আলোচনা করেছেন আল্লামা শায়ের আব্দুল কাদির সাহেব, আশিক রসুল হজরত মৌলানা উমর ফারুক আল কাদির সাহেব, আশিক রসুল হজরতুল আল্লাম জনাব হাবিবুর রহমান সাহেব সহ মঞ্চ ভবিষ্ঠ সম্মানিত ওলামাই কেরাম, ফুকাহে আজম, খুফাজে কেরাম, আইমাই মাসাজিদ, সর্বস্তরের সুন্নি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মস্তুরার হাওয়াতিন, মা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাবা আপনারা কি রাগ করেছেন? আমার সাথে গোসা হয়েছেন? গোসা হলে আমার সাথে না, মাহফিল কমিটির সাথে হইতে পারবেন। আমি কিন্তু আমার বহুত টাইম আগে আসছি, আল্লাহ কবুল করুক। আমি আলোচনা করার আগেই একটু আপনাদের কাছে, এদিকে কথা বলে তারা কারা ভাই? এই মানুষগুলি বর্ষা তো পিছনে, এই চার দোকান এটা কার? এটা কি রাতের 2টা পর্যন্ত খোলা থাকে নাকি সবসময়? আমরা মাহফিলের আয়োজন করছি, তোমার সার ব্যবসা করতে বসি নাকি? আমি আইসি 11টা বাজে, এখন কয়টা বাজে? হ্যাঁ, কয় ঘন্টা হয়েছে? কয় ঘন্টা হয়েছে? 3 ঘন্টার ভিতরে আমি এক কাপ চা পাইলাম না, হেতারা 7 বন্ধ করে দিছি। মান করেন না ভাই, যে কোনো জায়গার মধ্যে এই একটা মাহফিলের আয়োজন করবেন, যেমন এদের মাহফিলে ওই ব্যবসা করানোর জোগাই দিছে আর কি, মাহফিলের লগে বসাই ডিস্টার্ব করে। আমি এগুলি পারি না ভাই। এক একটা কথা যতগুলি টাকা খরচ করে এই আলোচনাগুলি করার জন্য বক্তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, যতগুলি টাকা ইনভেস্ট হয়েছে, এগুলি যদি আপনারা যোগ বিয়োগ দেন, এক একটা বক্তার এক একটা কথার মূল্য হবে 1000 টাকার উপরে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 10 টাকা, এই কাছে, এর কাছে, ওর কাছে, যার সাথে জীবনে কথা বলে নাই তার থেকে 200 টাকা চান্দা নেওয়ার জন্য তার সাথে কথা বলতে হয়েছে। এত কষ্ট করে টাকা জোগাড় করছেন, আমরা ওয়াজ করব, যাওয়ার টাইমে বান্ডিলটা দিয়ে দিবেন, তো কথায় যদি ভালো না লাগে একটি হাতে আমাদের দাওয়াত দিচ্ছেন কেন? টাকাটা দিয়ে মুরগি জবাই করে বউ ফোলা নিয়ে শীতকালে কম্বলের তলে ঘুমাইতেন নিয়ে। এতগুলি টাকা কি জন্য, কি লাভে আমার বলেন? এই জন্য আমি বলবো, চার দোকানওয়ালা, তোমার চা ব্যবসা বন্ধ করো, কালকে করিও। যেমন আমরা সার বেচনের লেগে আয়োজন করছি আর কি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। কষ্ট পাইতেছেন? ফাইলেও সমস্যা নাই, দাওয়াত দিও। আমি তো দাওয়াত নিতেই চাই না, জিজ্ঞেস করেন। 40 বার মোবাইল করে দাওয়াত নিছি আমি তো। দেখেন না, 25 বছর, 16, 10, 15, 20 বছর পর একবার আই, ভাল লাগে না? আমরা চট্টগ্রামে বালা এক রাতে 3-4টা মাহফিল করি নিয়া, 3টা মাহফিল করলে 30,000, 30,000, 90,000 টাকা ঘরে ঢুকছি। টিয়া লাগে কেনা, খাইব কে? আল্লাহ কবুল করো। যাক, কথাটা খেয়াল করেন, আমি একটু সতর্ক বাণী দিলাম। এটা বর্তমান যুগটা ফসাদের যুগ। কিসের যুগ? কথা বলেন না। এমন ফসাদের যুগ, যে ফসাদের যুগের কথা 1000 বছর আগে রহমতুল লিল আলামিন নবীর পাক জবানে আমাদের জন্য ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। কথা বলেন না কেন? আমার নবী 1000 বছর আগে বলছে, উম্মত, এমন একটা যুগ আসবে সুদখোর তোমাদের নেতা হয়ে বসে থাকবে। এখন হয়েছে নি? হয়েছে নি? শুরু করলে তো আপনারা তো দায় ফলাই দেবেন, কিন্তু ফলানি না। সুদখোর তোমাদের সমাজের নেতা হবে, বেনামাজি নামাজির বিচার করবে, সমাজের সিটিং বাটপার ডাকাত তোমাদের মাতবর হয়ে যাবে। জীবনে স্কুল মাদ্রাসার বারান্দায় যায় নাই, জুব্বা গায়ে দিয়ে মৌলবীর বিরোধিতা করবে, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে মসজিদের সামনের কাতারের মুসল্লি হয়ে আল্লাহর ঘরের মধ্যে
কথা কনাগা মসজিদে জুতা মারামারি কি হিন্দুরা করছে? এই মন্দিরের মধ্যে মসজিদের মধ্যে আগুন কি হিন্দুরা দিছে? কোরআন শরীফের আগুন মধ্যে কি বৌদ্ধরা দিছে? এই কথা বলেন না কেন? আল্লাহর ওলির মাজারের মধ্যে ভাঙচুর করার জন্য কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এসেছিল? মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে আল্লাহর ঘরে কোরআন পুড়িয়েছে যে সমস্ত জালেম, তারাই হলো এই যুগের ইয়াজিদ। ইয়াজিদ পড়ে গিয়েছে। এটা তো আমি বহুত আগে কইছি। আমিন কয় না? হ্যাঁ কোনটা? আচ্ছা কমু কমু আমু আইতেছি না, এখন মাত্র শুরু তো করি নাই, মাত্র শুরু তো করি নাই। শুনেন, কোরআন শরীফ কি শরীফ? আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন কোরআনুল করিমের ভিতরে বর্ণনা দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই কিশোরগঞ্জের মানুষ, করিমগঞ্জের মানুষ, বাঁশকাহুনিয়ার মানুষ, আমার রাসূল ১,৫০০ বছর আগে বলেছে, উম্মত রে, আমার উম্মতের ভিতরে ৭৩টা দল হবে, ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। একেই বরাবর আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। বলেন না, ওয়া মা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন, এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি সত্য, কিন্তু এই কোরআন পড়ে পড়ে বেশিরভাগ মানুষ গোমরা হবে। কোরআন পড়ে পড়ে বেশিরভাগ মানুষ কি হবে? আর অল্প মানুষ নাজাত পাবে। নাজাত পাবে কি মানুষ? অল্প না বেশি? কত? অল্প না বেশি? আর গোমরা হবে অল্প না বেশি? আজকে বন্ধু মাহফিলের মধ্যে বহুত, আজকে বাঁশকাহুনিয়ার মাহফিল ১,০০০ ২,০০০ না হলে বেশি বেশি ১,০০০ ২,০০০ মানুষ হবে। যখন বাতিল নবীর বিরুদ্ধে কথা বলার জন্য তাফসীরুল কোরআন নাম দিয়া মাহফিলের আয়োজন করবে, ৭২ ফেরকা আর জাহান্নামীরা সবাই একত্রিত হইয়া নবীর বিরুদ্ধে স্লোগান দিবে। ঠিক কিনা বলে? অনেকেই বলে, হুজুর আপনারা মাহফিল করলে তো মানুষ হয় না, আমাদের শাইখের টাইনলি লাখে লাখে মানুষ হয়। কইব না? কয় না? কয় না? কিয়ামতের ময়দানে দেখবা তোমাকে শেখের লইয়া লাখ লাখ মানুষ লাইন ধরে জাহান্নামে যাবে, এই বাছাই করা অল্প কিছু জান্নাতের দিকে যাবে। কিয়ামতের ময়দানে আবার আপনি কইবেন নি, আরে জাহান্নামের লাইনে তো মানুষ বেশি, আমি এই লাইনে ঢুকি যাই। আপনি এই লাইনে ঢুকবেন নি? কথা কয় না কা? এই লাইনে ঢুকবেন নি? আমার তুমি এই লাইনে ঢুকতেন, আর এইখানের মধ্যে তুমি বেশির দিকে দৌড়াইবা। বেশির দিকে দৌড়াইয়া না মিয়া। আমার রাসূল বলেছিল, আমি যখন দরবার দোহাই দিয়েছিলাম, কলেমার তলব দিয়েছিলাম, আমার সঙ্গে মানুষ ছিল অল্প। এই জন্য হাদিসে এসেছেন, বাতাউল ইসলাম ও গরিবা, কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে গরিবের মাধ্যমে, অল্প মানুষ নিয়া। ঠিক কিনা বলে? ইসলাম জিন্দা থাকে কি মানুষ নিয়া? কি মানুষ নিয়া? মাহফিলের নাম দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, অথচ 3 দিন তাফসীর করেছে। শুধু সারাক্ষণ প্রতিটা বক্তা ওয়াজ করে নবীর কিভাবে ছোট করণ যায়, নবীর কিভাবে মারি বানানো যায়, নবীর ইলমে গায়েব কিভাবে অস্বীকার করা যায়, নবীর হাজির নাজির কেন অমান্য করা যায়, রাসূলের মা বাবাকে যেমন কাফের বানানো যায়, আহলে বাইতকে কিভাবে জাহান্নামী বলা যায়, রাসূলের সুন্নাত কিভাবে দাফন করা যায়, ঈমানদার থেকে উম্মত থেকে, নবীর থেকে উম্মতকে কিভাবে আলাদা করা যায়, ওলি আল্লাহর মাজার কিভাবে ভেঙে ফেলা যায়, আওলাদ রাসূলকে কিভাবে মূর্খ বলা যায়, সারাক্ষণ নবীর বিরোধিতা। কথা বলেন না কেন? আমি মিডিয়ার মাধ্যমে বলতেছি, এই মিডিয়ার ভাইরা,
আমি মিডিয়ার মাধ্যমে বলতেছি, বর্তমানের মধ্যে 5 বছর পরে বাংলাদেশের মধ্যে একজন ওই আপনার কি নাম বলা হয় মালয়েশিয়া থেকে একজন শাইখ এসেছে। 5 বছর আগে যিনি চলে গিয়েছিলেন, যাকে পাঠিয়ে দিব হয়েছিল, উনি হলেন মৌলানা মিজানুর রহমান আজহারি সাহেব। আমি মিজানুর রহমান আজহারি সাহেব, আমি আপনাকেই বলছি ভদ্রতার মাধ্যমে, আপনি সেলিব্রিটি হয়েছেন, সারা পৃথিবী আপনাকে চিনে, আপনার বক্তব্য মিডিয়ার মধ্যে হয়, খোদার কসম এই বক্তব্য যদি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে হয়, কিয়ামতের ময়দানে খোদার আদালতে আসামি হিসেবে দাঁড়াতে হবে।